চিকিৎসা বিজ্ঞানে অসামান্য সাফল্য জেলা স্তরের সরকারি হাসপাতালে। এ রাজ্যে প্রথম সরকারি জেলা হাসপাতালে স্তন বা ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হলো ক্যান্সার আক্রান্ত এক রোগিনীর। আসানসোল জেলা হাসপাতালে রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালের ব্রেস্ট চিকিৎসার সর্বময় কর্তা দীপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হয় ওই মহিলার। তার সঙ্গে ছিলেন বাঙুর এমআর হাসপাতালের আরও একজন নামকরা শল্য চিকিৎসক ডক্টর রনিত রায়। আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক টিম এই অপারেশনের সময় উপস্থিত ছিলেন এবং তারা পুরো অপারেশন নিরীক্ষণ করেন। আগামী দিনে এই ধরনের জটিল অস্ত্রোপচার জেলা হাসপাতাল স্তরেই যাতে করা যায় তার জন্য পুরো বিষয়টি নিয়েই তারা প্রশিক্ষণ নিয়েছেন। জেলা হাসপাতাল সূত্রের খবর, আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলা তার স্তনে একটি টিউমার নিয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। সেখানে প্রথমে তার একবার অস্ত্রোপচারও হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি রিপোর্টে দেখা যায় ওই মহিলার স্তনে ক্যান্সার রয়েছে। এমনিতে স্তন ক্যান্সারে স্তন বাদ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই মহিলা চাননি যে তাঁর স্তন বাদ পড়ুক। এরপরেই টেলিমেডিসিনের সাহায্য নিয়ে পিজি হাসপাতালের স্তন ক্যান্সার সংক্রান্ত চিকিৎসার বিভাগীয় প্রধান ডক্টর দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান এক্ষেত্রে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট সম্ভব, কিন্তু এই ধরনের অস্ত্রোপচার অত্যন্ত ব্যয়বহুল। এরপর এগিয়ে আসে আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ। তারা এই অস্ত্রোপচারের যাবতীয় খরচ বহন করেছেন। এই অস্ত্রোপচার আসানসোলেই শুধু নয়, রাজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে জানিয়েছেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার। তবে আগামী দিনে এই ব্যয়বহুল অস্ত্রোপচারের খরচ কিভাবে যোগাবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু হচ্ছে। বিষয়টি প্রশাসনিক স্তরেও জানানো হচ্ছে। এই ব্যয়বহুল অস্ত্রোপচার যাতে বিনামূল্যে রোগীদের করা যায় সে বিষয়ে সরকারের চিন্তা ভাবনা করা উচিত বলেই মনে করেন তারা। উল্লেখ্য, মাত্র দিন কয়েক আগেই বীরভূম থেকে আসা এক মহিলার জটিল অস্ত্রোপচারের সাহায্যে তাঁর জরায়ুর টিউমার কেটে বাদ দেন আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসকরা। ওই টিউমারটিতে ক্যান্সারের সংক্রমণ ঘটেছিল বলে জানান হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে 2021-22 এই সময় থেকে প্রথম ক্যান্সার চিকিৎসায় বিকেন্দ্রীকরণ নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় এবং এই যে বিকেন্দ্রীকরণ আমরা শুরু করি তার প্রথম ধাপ হিসেবে 2023 সালের প্রথম 6 মাসে টোটাল 37টি হাব এবং স্পোক তৈরি করা হয় পশ্চিমবঙ্গের বুকে। এই অপারেশন দু একটি করেছেন, তো আমরা সবাই মিলে এখানে এলাম। আজকে রুহুলদা আমরা সবাই মিলে এই অপারেশনটা সংগঠিত করলাম, অর্থাৎ মেয়েটির স্তনকে আবার পুনর্গঠন করা সম্ভব হলো। এটা আবারও বলছি, পশ্চিমবাংলা বলা তথা ভারতবর্ষের মধ্যে এটা সর্বপ্রথম যে একটা জেলা হাসপাতালে স্তন আবার প্রতিস্থাপন করা হচ্ছে বা পুনর্গঠন করা হচ্ছে। এই মডেলটাকে আমরা নাম দিচ্ছি পিঙ্ক করিডোর, অর্থাৎ একজন মহিলার স্নান করতে গিয়ে একটা ছোট্ট নুড়ি পাথর দেখা থেকে জেলা হাসপাতালে তার বায়োপসি, আলট্রাসোনোগ্রাফি, কেমোথেরাপি, বেসিক চিকিৎসা হওয়া প্রয়োজনে। আজকে আবারও আমাদের আসানসোল জেলা হাসপাতালের তরফ থেকে আমি মনে করি একটি খুবই গর্বের দিন এবং খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে 18ই মার্চ 2025 আমাদের আজকের এসএসএইচ বিল্ডিংয়ের অপারেশন থিয়েটারে একটা খুব ভালো অপারেশন হচ্ছে, যেটা আমার মনে হয় যে কোনো জেলা লেভেলের হাসপাতালে এটা এখনো পর্যন্ত কোথাও হয়নি। এবং এর জন্য সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে ফিমেল পেশেন্ট, বছর 35 বয়স, তার হচ্ছে গিয়ে স্তনে একটা টিউমার নিয়ে এসেছিলেন, ব্রেস্টে একটা টিউমার নিয়ে এসেছিলেন ডাক্তারবাবুর কাছে। উনি ডাক্তারবাবু দেখে এক্সামিনেশন করে যেটা করা হয় তাকে ইনভেস্টিগেশন যেন পাঠানো হয়, আলট্রাসোনোগ্রাফি করা হয়। তারপর ওখান থেকে দেখা যায়, রিপোর্ট দেয় যে ওটা একটা ফাইব্রোঅ্যাডিনোমা হয়েছে, যে টিউমারটা খুব একটা ভয়ঙ্কর নয়, ক্যান্সার নয় আর। তারপরে যথারীতি তাকে এফএনএসি বলে একটা টেস্ট করানো হয়, বুকের ওই টিউমার থেকে রস নিয়ে পরে যে টেস্টটা করা হয় তাতেও দেখা যায় যে ওইখানে রিপোর্ট দেয় যেটা ফাইব্রোঅ্যাডিনোমাই হতে পারে। যথারীতি সার্জন তাকে ওই জন্য পুরো ব্রেস্ট অপারেশন না করার পর ওই যে টিউমারটা ছিল সেটা অপারেশন করেন। অপারেশন করার পর যেটা হয়, মূল যে টিউমারটা সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমাদের হাসপাতালে পাঠাই এবং তখন দেখা যায় যে না, ওটা ফাইব্রোঅ্যাডিনোমা না, ওটা একটা ব্রেস্ট ক্যান্সার, একটা ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার। তখন তাকে ডক্টর বেরা বিএমসি অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। ওনারাও দেখে টেকে বলেন যে ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি একটা আসানসোল থেকে সিইসিটি করে নিয়ে আসুন। অবশ্যই একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট বলতে পারেন।
একটা আমাদের ব্রেস্ট যে ক্যান্সার কেয়ারের একটা প্যালিয়েটিভ কেয়ারের দিক, যেখানে একজন ইয়াং মহিলার ইমোশন এবং এস্থেটিক অ্যাসপেক্ট জড়িত। তো সেখানে আমাদের এই প্যালিয়েশন সার্জারি যেটা হচ্ছে সেটা অবশ্যই একটা মাইল ফলক আমরা অর্জন করছি, কিন্তু আপনারা আগেও যেটা শুনলেন যে এই ফান্ডের ব্যবস্থা কিন্তু আমাদের নেই, এটা মেয়র কেয়ার ফান্ড থেকে দেওয়া হয়েছে এই ইমপ্লান্টের খরচ। তো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে কীভাবে চালাবো সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। আমরা যদি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারি, আমরা স্টেট লেভেলেও জানিয়েছি আমাদের এখানে এই সার্জারি শুরু হয়েছে, ওখান থেকেও যদি কিছু ব্যবস্থা করা যায় আমরা চেষ্টা করছি। অপারেশন খুব বেশি জায়গায় হয় না, মেডিকেল কলেজে, কলকাতা মেডিকেল কলেজ যেগুলোতে হয়, খুব বেশি জায়গায় এটা হয় না। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।